হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য বাছাই করা 50টি প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের আপকামিং এই এক্সামগুলির জন্য ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর তোমরা যদি এই সিরিজের আগের পার্টগুলো দেখে না থাকো তো অবশ্যই দেখবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের মুখোশ তৈরি হয়? ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌ নাচের মুখোশ তৈরি হয়, বিশেষত চড়িদা গ্রামে। ঠিক আছে, পুরুলিয়া জেলার চড়িদা গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। তারপর, ভারতের সংবিধানের কোন সংশোধনীকে পঞ্চায়েত রাজ সংশোধনী বলা হয়? তো মনে রাখবে, ৭৩তম সংশোধনীকে বলা হয় পঞ্চায়েত রাজ সংশোধনী। মানবদেহের কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয় বা ব্লাড ব্যাংক বলা হয়? তো প্লিহা বা স্প্লিনকে বলা হয় মানবদেহের ব্লাড ব্যাংক। নেক্সট দেখো, ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটি কার লেখা? তো সুভাষচন্দ্র বসু। ফটোগ্রাফিতে নেগেটিভ ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে। প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এটিও ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র যে আইন, সেটি কে রোধ করেছিলেন বা বন্ধ করেছিলেন? লর্ড রিপন। কত সালে? 1882। তারপর, কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? 48 বিটের হয়। মানবদেহের দীর্ঘতম স্নায়ু বা নার্ভের নাম কি? তো সায়াটিক স্নায়ু, মনে রাখবে। সুলতানি যুগের কোন সুলতানকে মসলা সুলতান বলা হতো? মসলা সুলতান, কারণ তিনি মশলার ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তো সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তারপর, ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? তো মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা 1688 সালে চালু হয়। কোন পাল রাজার আমলে বিখ্যাত সোমপুর মহাবিহার নির্মিত হয়? ধর্মপালের আমলে। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন বলা হয়। ইম্পর্টেন্ট এটিও। নেক্সট দেখো, পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদন করে? তো মনে রাখবে, কাজাকিস্তান। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদন করে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির যে জিআই ট্যাগ সেটাকে দেওয়া হয়েছে? তো বালুচরী শাড়ির জন্য জিআই ট্যাগ দেওয়া হয়েছে কাকে? না, বাঁকুড়ার বিষ্ণুপুরকে। তারপর, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। উদ্ভিদের কোন কলা জল পরিবহনে সাহায্য করে? জাইলেম কলা। আর যদি বলা হতো খাদ্য পরিবহন, তাহলে উত্তর হতো ফ্লোয়েম কলা। মনে রাখবে। ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। কম্পিউটারে ক্যাশ মেমোরি মূলত কি দিয়ে তৈরি হয়? তো এটা হয় স্ট্যাটিক রোম, যা এস রোম বলা হয়, এস র্যাম। ঠিক আছে, স্ট্যাটিক র্যাম। তারপর দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্যসভার আসন বন্টন নিয়ে বর্ণিত রয়েছে? তো চতুর্থ তফসিলে। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজা নন্দকুমারের ফাঁসি হয় কত সালে? 1775। মানুষের লালারসে কোন এনজাইম বা উৎসেচক থাকে? টায়ালিন উৎসেচক। ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডপসন এককে। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় গড়পঞ্চকোট দুর্গ অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় গড়পঞ্চকোট দুর্গ অবস্থিত? পুরুলিয়া জেলায়। ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু, তিনি কার রাজসভায় ছিলেন? তো আলাউদ্দিন খলজি। শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড শুনতে পায় কোন প্রাণী? বাদুড়। দক্ষিণ পূর্ব রেলওয়ে, যা সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর পশ্চিমবঙ্গের কোথায়?
কলকাতার গার্ডেন রিচে। তারপর 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছিলেন? মনু ভাকের, শুটিংয়ের জন্য, মনে রাখবে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়? তো ভিটামিন সি। এটা মনে রাখবে, ভিটামিন সি কিন্তু রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী, যাকে আমরা বলি পোর্ট ব্লেয়ার, সেটা কোন দ্বীপে অবস্থিত? দক্ষিণ আন্দামানে। পশ্চিমবঙ্গের কত শতাংশ জমি বনভূমি দ্বারা আবৃত? প্রায় 19%। রত্নাবলী নাটকটি কে লিখেছিলেন? হর্ষবর্ধন। কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়? বৈদ্যুতিক মোটরের সাহায্যে। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে রয়েছে? গুজরাট রাজ্যের, মনে রাখবে। কম্পিউটারের পিডিএফ, এই পিডিএফ এর পূর্ণরূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে, এটিও ইম্পর্টেন্ট। তারপর পশ্চিমবঙ্গের কোন নদী ভারত ও ভুটানের সীমানা নির্দেশ করে? তো মনে রাখবে, সংকোচ নদী, যা পশ্চিমবঙ্গের, ঠিক আছে, নদী, যেটা ভারত এবং ভুটানের সীমানাকে নির্দেশ করে। ভারতীয় সংবিধানের যে নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। মানুষের রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস। তারপর পেরিয়ার অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কোন মুঘল সম্রাট তামাক সেবন নিষিদ্ধ করেছিল? তামাক সেবন, সেটা হচ্ছে জাহাঙ্গীর। পশ্চিমবঙ্গের কোন জেলায় বেথুয়া ঢোরি অভয়ারণ্য অবস্থিত? নদিয়া জেলায়। ব্যাটল অফ পলাশি বা পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন দেখব, মানুষের চোখের রেটিনায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখের যে রেটিনা রয়েছে সেখানে সৎ এবং অবশিষ্ট, অর্থাৎ রিয়েল এবং ইনভার্টেড যে ইমেজ রয়েছে সেটা কিন্তু গঠিত হয়। ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্য বিখ্যাত? অন্ধ্রপ্রদেশ। সূর্যের বাইরের স্তরকে বা আউটার লেয়ারকে কি বলে? করোনা বলা হয়। ডুরাল কাপ 2025-এর চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ঠিক আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তো এই ছোট্ট ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, সকালে ভালো থেকো। থ্যাংক ইউ।